তো আমার সকালকে নাস্তা শেষ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় সব গুছিয়ে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, যা যা কাজ ছিল সব করে নিয়েছি, ঘরের ফার্নিচার মুছে নিয়েছি। শুধু রান্না খাওয়াই কাজ থাকে না, অনেক কাজ থাকে। একটা মেয়ে মানুষের সংসারে অনেক কাজ থাকে। তারপরে তো আমি এই যে এখানে ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। দেশি মুরগির ডিম, এটা মা দিয়েছে, মায়ের ভালোবাসা। দেশি মুরগির ডিম। আর এখানে তো এই যে কালকে নিশে সজনে শাক দিয়েছিল, মানে পেরে ভাই গাছ থেকে পেরে দিয়েছিল, আর ভাইয়ের বউ এই যে কুটে বেছে রেডি করে দিয়েছে। আমি শুধু ধুয়ে নিলাম, এখন ভাজি করব। আর এখানে আমি যে চা বানিয়ে নিয়েছি। কালকে বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, অনেক বাতাস ছিল, গলাটা ব্যথা লাগছে, মাথাটাও ব্যথা করছে। তো এখানে একটু কড়া করে চা বানিয়ে নিলাম। আর এই যে বাড়ি থেকে পেঁপে এনেছি, এই পেঁপেগুলো এত ভালো। আমি তো জমির মধ্যে যেতে পারলাম না, কালকে বৃষ্টি ছিল, কাদা ছিল। তো শুকনো হলে দেখাবো যে কতটুকু গাছে কত সুন্দর পেঁপে ধরেছে। তা আমি পেঁপে নিয়ে আসছি, আর পেঁপে দেখি কী দিয়ে রান্না করা যায়। আর শাক তো ভাজিই করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আর প্রতিদিনকার মতো আমার ভাই ও বোনেদের কাছে আজকে ভিডিও শুরুতেই বলে দিলাম, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমার ভিডিওতে ইদানিং ভিউর তুলনায় ভিউ তো নাই, ভিউ কম, আবার লাইকের সংখ্যাও খুব কম। তো হয়তো বা আমার আপু ভাইয়া তো কম, আপুরা বেশি। আপুরা হয়তো ভিডিও দেখার সময় লাইক দিতে ভুলে যায়। আজ যেসব আপুরা লাইক দিয়ে শুরু করে তারা তো করেই। তো তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো সব আপু ভাইয়াদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। একা কিন্তু পথ চলা যায় না, ইউটিউব জার্নি কিন্তু একা জার্নি না। এই জার্নি সফলতা আনতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কেউ কিন্তু হিংসে করলে এখানে এগিয়ে যেতে পারবো না আমরা। ওই জন্য আমরা একে অপরের পাশে থাকবো, তাহলে আমাদের পথ চলাটা সহজ হবে। আমরা হিংসা বিভাগ ভুলে যাব। তো আমিও সবার পাশে আছি, সবাইকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। তো দুপুরে রান্নায় চলে আসলাম। এখানে আমি সজনে শাক ভাজি করব। সজনা শাক যে যেটাই বলেন, আমরা সজনা শাকই বলি। এখানে দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটু বেশি দিয়েছি। এই মরিচটাই ঝাল খুব কম, ওই জন্য একটু বেশি দিয়েছি। আর শাকের মশলা তো পেঁয়াজ রসুন বেশি দিতে হয়, আর সজনা শাকে হচ্ছে তেলটাও একটু বেশি দিতে হয়। আর এখানে তো এই যে সজনে শাক। আর এখানে আমি এই যে কালকে আমাদের জমির থেকে শসা নিয়ে এসেছিলাম, সেটা কেটে নিয়েছি। আর পেঁপেও কেটে নিলাম খাওয়ার জন্য। আর এখানে তো আমি যে পেঁপে কেটে নিয়েছি, পেঁপে দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। দেশি মুরগির ডিম দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করব। আমার রসুন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিব। এখানে আমি অফ ক্যামেরায় শাকগুলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি লবণ, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় আমি এই যে ডিম ছুলে নেব। ডিমগুলা খুব ছোট ছোট, দেখতে খুব ভালো লাগছে। আর এখানে তো আমি মশলাও বেটে নেব। এখানে শাক হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে তেলে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আমি শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে শাকটা বাগার দিয়ে দেব। একবার আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আবারও আমি
একটু তেল দিয়ে তারপরে শুকনো মরিচটা ভেজে নিয়ে বাগার দিয়ে দিচ্ছি। এইভাবে শুকনো মরিচ ভেজে বাগার দিলে কিন্তু শাক খেতে অনেক মজা লাগে, সজনে শাক। একসময় এই শাকটা আমার অনেক খাওয়া হতো যখন আমি গ্রামে ছিলাম। আমার শাশুড়ি খুব এই শাকটা কুটে বেছে রেডি করে দিত রান্না করার জন্য। আমার খুব খাওয়া হতো এক সময়। এখন তো শহরে থাকি, ওইভাবে খাওয়া হয় না। যখন বাড়িতে যাই তখন খাওয়া হয়। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, শাক দিয়ে দিলাম। সজনে শাক শরীরের জন্য অনেক উপকারী। এখানে কিন্তু কুমড়ো পাতা দেওয়া আছে, চাল কুমড়ো পাতা। চাল কুমড়ো পাতা দিয়ে কুটতে হয়, না হলে তো কোটাটা ঝামেলা হয়ে যায়। তো নিশিকালকে কুটছিল, ওইটা আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার মনে ছিল না, আমি দেখাতে পারিনি যে কীভাবে করছে। তো আমি আরেকটু নেড়ে সেড়ে চুলার উপরে রেখে তারপরে নামিয়ে নেব। তো আমার শাকটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, সজনা শাক ভাজি। এই যে আমি বাটিতে বেড়ে নিয়েছি। আর এখানে তো আমি এই যে ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো এখন ভেজে নেব। ডিমগুলা কোয়েল পাখির ডিমের মতো দেখা যাচ্ছে, খুব ছোট ছোট। আনতে যে ফেটে গিয়েছিল দুইটা, ওই দুইটা একটু ইয়ে হয়ে গেছে। তা আমি ডিম ভেজে তারপরে উঠিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দেবো তেলে। তা আমি ডিম ভেজে বাটিতে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই যে পেঁয়াজও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি মশলা রেডি করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে সব রকম মশলা আছে, যা যা লাগে। তো আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পেঁপে দিয়ে দেব। আমি এখানে কাঁচা মরিচের গুঁড়া ব্যবহার করেছি আজকে, তো কালারটা একটু সবুজ সবুজে আসবে। তো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে যে পেঁপে দিয়ে দিয়েছি। এখন পেঁপে খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেব। আর পেঁপেটা খুব ভালো, মনে হচ্ছে এখনই সিদ্ধ হয়ে গেছে। এত ভালো বাড়ির জিনিস, আসলে বাড়ির জিনিসের স্বাদ ঘ্রাণ সব কিছু আলাদা হয়। তা আজকে সব কিছুই বাড়িরটা দিয়ে রান্না করছি। বাড়ির শাক, বাড়ির পেঁপে, বাড়ির ডিম, মানে সব কিছুই বাড়ির আর কি। আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। এখানে দেশি মুরগির ডিম দিয়ে পেঁপের তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। আমি কিন্তু ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। কালারটা সবুজ এসেছে কারণ আমি কাঁচা মরিচের গুঁড়া দিয়ে রান্না করেছি, কিন্তু খেতে অনেক মজা হবে। আমার তরকারি রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর তরকারিটা আমি এই যে টেবিলের উপরে নিয়ে নিয়েছি। আর টেবিলের উপরে আমার অনেক কিছু, সবগুলা কাজের জিনিস, সব কিছুতেই জিনিস রাখা, মানে খাবার জিনিস রাখা আছে। তো কেউ কিছু মনে করেন না, অনেক কিছু রাখা। কারণ আমার মেয়েরা টেবিলে বসে খায় না, রুমের মধ্যে বসে খায়, টেবিলে কেউ বসতে চায় না। আর এখানে যে সজনে শাক ভাজিয়ে, আর এখানে যে পেঁপে দিয়ে দেশি মুরগির ডিম রান্না করেছি। আর এই পাশে তো লেবু কেটে নিয়েছি, কারণ শাক ভাজি তো লেবু ছাড়া চলবেই না, লেবু তো লাগবেই। আমাদের দুপুরের খাবার দাবার আজকে এটাই। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ।
আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।